দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোতে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দুপুর 12টা থেকে শুরু হচ্ছে ৩,০০০ মেট্রিক টন ডিজেল পাম্পিং। এই জ্বালানি দেশের উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহকে আরও গতিশীল করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দিনাজপুর প্রতিনিধি ভুবন সেন। ভুবন, আপনি তো সেখানে আছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আজকে এই দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ৩,০০০ মেট্রিক টন ডিজেল দুপুর 12টার সময় পাম্পিং শুরু হবে। এই ডিজেল এখান থেকে পাম্পিং শেষ হলে এখান থেকে পাওয়ার স্টেশনে সেটি দেওয়া হবে। পরবর্তী সময়ে পাওয়ার স্টেশন থেকে ডিস্ট্রিবিউট করা হবে উত্তরাঞ্চলের 10 জেলায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই তেল আসে, এখানে 2026 সালের এ বছরের চুক্তি অনুযায়ী এই বছর 1,80,000 মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে এই ডিপোতে। তবে এই গত 6 মাস জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখন পর্যন্ত এখানে 75,000 মেট্রিক টন ডিজেল এখানে এসেছে। সেই অনুযায়ী যদি বলা যায় যে এখনও 15,000 মেট্রিক টন ডিজেল এই 6 মাসের মধ্যে এই ডিপো পাওয়ার কথা রয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এই জুলাই মাসে এই ডিপো থেকে যেহেতু 3টি কোম্পানি এখানে রয়েছে, পদ্মা, যমুনা এবং মেঘনা পিএলসি, সেই 3টি কোম্পানি থেকে এই ডিপো থেকে উত্তরাঞ্চলের 10 জেলায় 29,000 মেট্রিক টন তেল বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়েছে। এখানকার যিনি পদ্মা পিএলসির উপব্যবস্থাপক রয়েছেন আহসান হাবিব চৌধুরী, তিনি আমাকে আজকে যে তেল আসতেছে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। যেহেতু এই 3,000 মেট্রিক টন যে তেল আসবে, সেই তেল পাম্পিং শুরু হওয়া 24 ঘন্টার মধ্যে কিন্তু পাম্পিং কার্যক্রম শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন উপব্যবস্থাপক আহসান হাবিব চৌধুরী। শাকিলা, দিনাজপুরের এই ডিপো থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।